বাংলাদেশের ভাক্কার কাছে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা না করতে পারেন সাবধানভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভেচ্ছা দেখাও অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতন কাপের মুষ্টিকদের গোলামি করে মরতে চান? না। বিড়ালের মতন 5 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। ঠিক। সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চান। ঠিক। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আপনি বক্তৃতাটা দিয়েছেন না? সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি সেই জন্যই বলতে হয় শত শত মুশকিল আমাদের কাছে এসে বসে। মানুষকে আর বোকা বানানো যাবে না। যাবে কি? আর বোকা বানানো যাবে না। তারপর বলছে কি একবার বলছে আমাকে বলছে দেখো শোনেন এখন চট্টগ্রামের লক্ষ লক্ষ জনগণ পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আর পার্লামেন্টের গরিব জামরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সালে পাশের বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদরতে খুদা নাম রাখছে কুদরতে খুদা তারা গরমে খুদা। এই লোকটি নাস্তি ইসলামের জান্ত দুশমন। তারপরে তো শিক্ষা ব্যবস্থা যখন সংগঠনটা করছিলাম পেটের বেঞ্চ থেকে আমাকে বড় রাজা কর এবং আমার সমস্ত শক্তি একত্রে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1978 সাল পর্যন্ত আমি বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তাকে অপমান না করতে পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্টের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নয়। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সালের 7 অক্টোবর দৈনিক কণ্ঠ পত্রিকা যখন আমার দুষ্ট লিখত সেই পত্রিকা সাইড ইউরোপিয়ান চ্যালেঞ্জ 8ম পাতা 1997 7 অক্টোবর এত বড় 2 কলমের দিন সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল কূটনীতিবিদকে আমার পুরস্কারে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি তাকে অপমান না করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল সৎকানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা করে না। সুতরাং আমাকে যারা রাজাকার করবে তারা বিদ্রোহী পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সালে শোনো মুসলমানেরা 1971 সালে কোনো কাদা সাইদির গায়ে লাগে না। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা আর জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ